আসসালামু আলাইকুম। কাচাক্কায় এটা না। আপু গো মার্কেট আব্বু ইয়েস্টারডে আসবে। বিলকিস খেলা করেছে সেই লাগতেছে। আপনারা কেমন লাগতেছে? সেই সেই লাগাটা বড় কথা না, বড় কথা হচ্ছে তাপমাত্রা প্রচন্ড গরম। সুতরাং বাহিরে বের হওয়ার আগে চিন্তা করে বের হবেন, ছাতা নিয়ে বের হবেন, সাথে অবশ্যই পানি রাখবেন, আপনাদের ব্যাগের মধ্যে পানি রাখবেন। 2 ঘন্টা কাজ করার পর পর আপনারা পানি খেবেন, রেস্ট করবেন। তোমাকে জানিয়ে দিলাম ও একটা সুখবর আছে। প্রিয়তমা। সবকিছু পরে সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে এখন শাকিব খান ও বিশ্বাস জুটি ফেরত আসছে। তারা আবারও পর্দায় নয়, বাস্তব জীবনে ফেরত আসছে। সাকিব অপু মিলে যাওয়ার যে গল্প, সাকিব অপু যে মিলে যাচ্ছে, এমন একটা গল্প, এমন একটা সিগন্যাল তারা কিন্তু দীর্ঘদিন যাবত দিয়ে আসছে। প্রায় 1 বছর অতিক্রম হয়ে যাচ্ছে তাদের এই সিগন্যাল দিয়ে আসছে তারা, যে তারা আবার দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রী হয়ে আবারও ফেরত আসছে। আপনি মানেন বা না মানেন, আপনি স্বীকার করেন বা না করেন, সাকিব অপুর জুটি খুব দ্রুত বাস্তব জীবনে একসাথে একই পরিবারে দাম্পত্য জীবনে ফেরত আসছে। এই খবরটা অনেকের কাছে গুজব মনে হতে পারে, অনেকের কাছে অথেন্টিক নাও মনে হতে পারে। বিশ্বাস করা বা না করা আপনার কাছে। আপনি যদি গত 1 বছরের বিষয়গুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন আমেরিকা কানাডা ট্যুর, হারিনের শুভেচ্ছা দূতকে অবিশ্বাস এবং দেশের বিভিন্ন প্রান্তে হারিনের রিমার্ক, হারিনের স্টোর উদ্বোধন, শাকিব খানের সমস্ত শুভ কাজের পাশে থাকা, শাকিব খানের প্রিয়তমা নায়িকা ইদিকা পলকে সিলেকশন করে দেওয়া, এই সবগুলো কাজের সাথে অবিশ্বাসের একটা সম্পৃক্ততা আছে। এবং অবিশ্বাস কিন্তু এখন বর্তমানে শাকিব খানের বাসায় আছেন, বাসায় থাকেন, নিকেতনের বাসায় শাকিব খানের বাবা মার সাথে একই বাসায় তারা থাকেন। জয়কে বিদেশে পাঠাবেন, সাকিব অপু দুজন একসাথে যেয়ে জয়কে বিদেশে দিয়ে আসবেন সেপ্টেম্বরে। হ্যাঁ, এবং তারা জয়ের ওইখানে বাবা মা হিসেবে তারা থাকবে না, ততটুকু আমি জানি। সাকিব শুটিং শেষ করে যে ওইখানে থাকবেন, সাকিব বাবার সাথে থাকবেন জয়ের পড়াশোনার জন্য, উন্নত পড়াশোনার জন্য, জয়ের যেন মানসিক বিকাশে কোনো সমস্যা না হয়, দেশের মিডিয়া বিভিন্ন নেগেটিভিটি যেন জয়কে ছুঁতে না পারে। তাহলে প্রচন্ড তাপদাহ বাহিরে, এই খবরটা অলরেডি পৌঁছে গেছে অনেক জায়গায়, এবং সেই সাথে নোয়াখালীরও তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আশা করি জেলাসি, হিংসা, পরকিয়া, এগুলো দিয়ে আসলে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। হয়তো সাময়িক তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তির সাথে সাথে একটু ক্ষতিও হয়, যেটা হয়েছে। আজকে শেহজাদ খান বীর এসেছে। সাকিবিয়ান বা অবিশ্বাসের ভক্তদের জন্য এখন এই খবরটা অত্যন্ত সুখের। আর বিশ্বাসে মিলাই বস্তু, তর্ক বহুদূর। সাকিবও মিলে যাচ্ছে, এটা যারা মানবে না, যারা স্বীকার করবে না, তাদের জন্য কিচ্ছু বলার নেই। যারা মানবে, যারা বুঝতে পারে, যারা যুক্তি বা বিষয়গুলো সম্পর্কে অবগত আছে, তারা জানেন আমি এই কথাটা কিভাবে বলছি এবং কোথা থেকে বলেছি, সোর্সটা কি। ভালো থাকবেন সবাই।